আমার সচির নন্দন গৌরে হরি গৌরে হরি সেই ব্রজধামে পরিত্যাগ করি সেই মহাভাবের মূরতি আজ ব্রজধামে ছেড়ে নদিয়া নবদ্বীপে এসেছে। ব্রজধামে পরিত্যাগ করে এসেছে কোথায় গো? নাই না শ্রীধাম নদিয়া নবদ্বীপ। সচি গর্ভ সিন্ধু মাঝে চন্দ্রের প্রকাশ পাবে তাবে দুনে গেল ত্রিমির প্রকাশ পাবে দূরে গেল তিমির বেলা। সচি গর্ভ সিন্ধু মাঝে চন্দ্রের প্রকাশ হয়েছিল কেন? কলিজীবের ভাগ্যাকাশ উদিত হয়েছে। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিত গৌরদয়ে পুষ্পবন্ত চিত্ত সন্ধ্যত মন্নতি। কবিরাজ গোস্বামী পাদ বললেন বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিত গৌরদয়ে পুষ্পবন্ত চিত্ত সন্ধ্যত মন্নতি। কবিরাজ গোস্বামী পাদ বললেন দেখো দেখো একই কালে একই যোগে ওগো আমারে আমারে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আর সঙ্গে দাদা নিত্যানন্দ সঙ্গে দাদা নিত্যানন্দ একই কালে একই যোগে নবদ্বীপের ভাগ্যাকাশে চন্দ্র সূর্যের নাই উদিত হয়েছে। উদিত হয়েছে চন্দ্র আর সূর্য যেমনি গগনে উদিত হয় তেমনি ঠিক যেন চন্দ্র সূর্যের ন্যায় আমার নিতাই গৌর দুটি ভাই গো কলিজীবের ভাগ্যাকাশে উদিত হয়েছে। তবে পার্থক্য কি জানো গো মা? পার্থক্য এটা যে গগনে চন্দ্র সূর্য একত্রে উদিত হয়। সূর্য ডোবে চন্দ্র ওঠে, চন্দ্র ডোবে পুনরায় সূর্য ওঠে, কিন্তু কখনো সূর্য আর চন্দ্র একই কালে উদিত হয় না। এটাই হলো পার্থক্য। আর নদিয়ার ভাগ্যাকাশে কি হলো জানো? ওই না চন্দ্র সূর্য বলে একই কালে উদয় হলো। নদিয়ার ওই ভাগ্যাকাশে একই কালে উদয় হলো। জীবিকে কৃপা করবে বলে জীবকে কৃপা করবে বলে একই কালে উদিত হয়েছে। যোগটি কোন যোগে গো? পুষ্পবন্ত যোগের কালে নিতাই আর গৌর দুটি ভাই দুজনায় উদিত হয়েছে। তবে আমরা জানি মহাপ্রভুর থেকে নিত্যানন্দ প্রভু 12 বৎসরের বড় নাকি গো? তবে কথাটা কি ভুল? কবিরাজ গোস্বামী কি মিথ্যা বললেন না গো? একদিকে তথ্য আর একদিকে তথ্য, একদিকে আমার গৌর গোবিন্দের লীলা আর একদিকে আমার মতো মায়ামুগ্ধ জীবের শিক্ষা। কেননা মায়ামুগ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান। কৃষ্ণ স্মৃতি কারণে প্রভু কইলে বেদাদি পুরাণ মায়ামুগ্ধ
কলিহত জীবের মনে নেই গো, যে বলা কথা বলে এসেছিলাম সেই বলা কথা যে ভুল হয়ে গেছে, সকলের নয়, আমার মতো মায়ামুগ্ধ জীব যে জন কৃষ্ণ চরণ ভুলে আছে, কৃষ্ণ বলি সেই জীব অনাদিব অনাদেব হে অতএব মায়া তার দেয় সংসারাদি দো সংসারাদে দো। আমার মতো যে মোহমায়ার মায়াই করি কৃষ্ণ চরণ ভুলে গিয়ে সংসারে আমার করে মত্ত হয়ে আছে। কিন্তু যে কথাটি বলে এসেছিলাম সেই কথাটি যে আজও পূরণ হলো না। কি বলে এসেছিলাম? দয়াময় করুণাময় ধরা ধামে কে তোমার নাম গুণাগুণ সংকীর্তন গাইব, কিন্তু আমার সে প্রভুর নাম গুণাগুণ সংকীর্তন করা হলো না। মায়ার বালিশে মাথা দিয়ে মোহমায়া প্রায় নিদ্রিত আছি। জীব যে শ্রীকৃষ্ণের চরণের দাস, সে কথাটি আজ মনে নেই। জীবের স্বরূপ কি গো? সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে বলেছিল, প্রভু আমার অন্তরে বহুদিনের একটি জানবার বাসনা, বলো সনাতন কি জানতে চাও বলো। প্রভু জীবের স্বরূপ কি? আমি কি আমার জানে তাপত্রয়, ইহ না জানিলে জীবের কই চাহিত হয়। মহাপ্রভু বললেন, সনাতন এটি বড় উত্তম প্রশ্ন, তবে এটি তোমার একার জিজ্ঞাসা নয় সনাতন। জগতে প্রত্যেকটা জীবের জানা প্রয়োজন যে জীবের স্বরূপ কি। জীবের একটি স্বরূপ, জীব নিত্য কৃষ্ণ দাস। কৃষ্ণ জীবের বলে পুত্র কন্যা ডালে ভাঙি পড়ে, কলরূপে সংসারেতে পক্ষী বাসা করে। জীবে মাত্রই শ্রীকৃষ্ণের চরণের দাস, কিন্তু সে কথাটি আজ মনে নেই। সেই কথা ভুলে গিয়ে মায়ার দাস হয়ে মায়ার লাথি খেয়ে বেড়াচ্ছি। সারাটি জীবন সংসারের জন্য শুধু খেটেই গেলাম,
কিন্তু বিনিময়ে কি পেলে? বিনিময়ে কি পেয়েছো? সংসারের পিছনে খাটবে, সংসার তোমাকে বিনিময় দুঃখ যন্ত্রণা ছাড়া আর কিছু দিতে পারবে না। আর যদি কেউ গুরু গোবিন্দের নামে দুফোঁটা নয়ন জল বরিশন করে, বললেন ভক্ত পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, কোন ভক্ত যদি মনের দুয়ার খুলে দিয়ে গৌর তোমার হলাম বলে, হলাম বলে কেউ যদি দুপোটা নয়ন জল বরিশন করে ডাকিতে পারে, ডাকিতে পারে, গৌরে যে আর দূরে ডাকিতে পারে না। গৌরামা দূরে রইতে পারে না, আর দূরে রইতে পারে সে যে আপনি এসে অগধারা অগধারা দেই গো, গৌর আপনি এসে ধারা ধরা দেয় গো, যদি নয় ডাকতানে গৌর আমার আপনি এসে ধারা ধারা দেয় গো, নয়ন জলে তাই গৌর হরি ডাকলে তারে গৌর আপনি এসে আপনি এসে ধরা দেয় গো, কোন ভাগ্যবান ভাগ্যবতী জীব যদি গৌরকে নয়ন জল পরিশন করে ডাকতে পারে, সে যে আরো দূরে রইতে পারে না, সে ভক্তের কাছে সে ধরা দেয়। হৃদয়ের দোয়ার যদি কেউ খুলে দিয়ে ডাকতে পারে, যেমন ডেকেছিল হৃদয় চৈতন্য গৌরদাস পণ্ডিতের শিষ্য। গৌরীদাস পণ্ডিত বললেন, হৃদয়
আমি তো যাব আমার মন্দিরের নিতাই গৌরের সেবা আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম। বেশ দেখতে দেখতে মাস যায়, দেখতে দেখতে বছর ঘুরে এলো। তবে মন্দিরের যে বাৎসরিক মহোৎসব আগত, সকল শিষ্যগণ বললেন মন্দিরে গুরুদেব নেই বলে মন্দিরে মহোৎসব হবে না। যে কজন আমরা গুরু ভাই বোন আছে সকলে মিলে মহোৎসব করব। হৃদয় মন্দিরে মহোৎসব, মহোৎসব করছে। এমতো সময় গৌরীদাস পণ্ডিত নিজ মন্দিরে ফিরে এলে আর মন্দিরকে এসে দেখছেন যে মন্দিরে মহোৎসব হচ্ছে। গৌরীদাস বললেন, হৃদয় আমি মন্দিরে নেই না থাকা সত্ত্বেও মন্দিরে এত জাঁকজমক করে মহোৎসব হচ্ছে। যখন না হৃদয়কে দেখে হৃদয়ের পিঠে যখন না বেত্রঘাত করতে গেছে, দেখে হৃদয় মাঝে নিতাই গগন নাচে, হরি বল নাচে, হৃদয় মাঝে নিতাই গগন নাচে, হৃদয় মাঝে নিতাই গগন নাচে। আর মানতে পারলেন না হৃদয়, একই দেখলাম। আমি সারাটি জীবন যাদের সেবা করে গেলাম, আমি তাদের জন্য সুন্দর মন্দির করে দিলাম, কিন্তু হৃদয় রে, কিন্তু তোর নতুন হৃদয় মন্দিরটিকে আমি তাদের কখনো খুলে দিলাম। তুই যেমন তোর হৃদয় মন্দিরে নিতাই গৌরীকে বসাইছিস, তোর মতন আমি হৃদয় মন্দিরে বসাতে পারলাম। তবে আজ হইতে তোর নাম শুধু হৃদয় নয়, তোর নাম আজ হইতে হৃদয় চৈতন্য। এমনি ভাবে হৃদয়ের দুয়ার যদি কেউ খুলে দিই, দুফোঁটা নয়ন জল বরিশন করে যদি আমার গৌরীকে ডাকিতে পারে, আমার গৌর আর দূরে থাকিতে পারে। তাইতে বললেন হেমশয়ে অতি গোরা, সুমধুর হাসধরা, জগজন নয়ন আনন্দ, জগজন নয়ন আনন্দ। হেম মানে কি তোমা? হেম শব্দের অর্থ সোনা ও সোনা। হেমশয়ে অতি মানে সোনার থেকেও সুন্দর। প্রাকৃত জগতে কারোর ঘরে যদি 10 কোটি ভরে সোনা থাকে, তাহলে তাকে আর কে পাইল? ওই সোনা আমার অদিনের বান্ধব, সোনা যার আছে সব আছে নাকি? তবে সোনা তোমার ততদিনই তুমি ধরাধামে যতদিন, যখন ধরাধামে ছেড়ে চলে যাবে তোমার সঙ্গে সোনা দানা কিচ্ছু দেবে না। তবে প্রাকৃত জগতের সোনা যদি কৌঙ্গে না ধারণ করে, গৌরের কাঁচা সোনা যদি কেউ একবার হৃদয়ে ধারণ করে, তার মানব জনম ধন্য হবে, মানব জনম ধন্য হবে, হবে আশা সার্থক হবে, মানব জনম ধন্য হবে। গৌর কাঁচা সোনা হৃদয়ে ধারণ করিলে গৌর কাঁচা সোনাকে কেউ যদি হৃদয়ে ধারণ করে তার মানব জনম ধন্য হবে। শুধু তাই গো, সোনা কাদের কাছে থাকে? যারা ধনী ব্যক্তি, যারা বড় লোক, তাদের কাছে সোনা থাকে। তবে আর গৌর কাঁচা সোনাকে কেউ যদি অঙ্গে গ্রহণ করে, সে কি ধনী ব্যক্তি হয় না পথের কাঙাল হয় গো? সে ধনী হয় না।
যারা যারা আমার গৌর কাঁচা সোনা অঙ্গে ধারণ করেছে তাদের দিকে একবারে চেয়ে দেখো। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, তারা কিন্তু কেউ আমার মতন সাধারণ ঘরের সন্তান নয়। কেউ রাজা, কেউ বাদশা, কেউ মন্ত্রী, কেউ জমিদার সন্তান। কত কত রাজা, কত মন্ত্রী, কত জমিদার তার জমিদারি ছেড়ে দিয়ে একবার গৌর রূপে নয়নে দিয়ে তাদের দশা কি হয়েছে জানো? যে একবার গৌর রূপে নয়নে দেয় গো, সে যে আর ঘরে হইতে পারে না। তার কি হয় গো? ও সে পথের কাঙা পথের কমল হয়ে হয়ে যায় সে পথে নিতাই গৌর হরি কাঙাল হয়ে হয়ে যায় গো গৌর কাঁচা সোনা হৃদয়ে ধারণ করে ধরেছে পথে পথের গাঙা হয়ে যায় গো। গৌর কাঁচা সোনা হৃদয়ে ধারো করে সে যে কাঁচা সোনা কাঁচা সোনা হয়ে যায় গো ঘরে রইতে ঘরে রইতে পারে না দূর কাঁচা সোনা হৃদয়ে ধারা করে ঘরের বাইরে
নয়নে দিয়েছে আর কাঁদিতে কাঁদিতে জনমে যায় গো রূপে যে নয়ন দিয়েছে তার কাঁদিতে কাঁদিতে জনম যাইব ভক্তের চরণ ধুলাই গোলাগুড়ি দিয়ে কাঁদে গোলাগুড়ি দিয়ে কাঁদে গোলাগুড়ি দিয়ে কাঁদে আমি হলাম বলে অগদেহ বিকায়ে গৌরে তোমার গোলাম গৌরে অগদেহ মন বিকায়ে তোমার গোলাম গৌরে দুটি নয়ন জলে মধু ভাষায়ে তোমার গোলাম গৌরে করো বলে ওই চরণে সব টিকায়ে দেয় ওই চরণে টিকায়ে দেয় দেহ মন প্রাণ বন্ধ ওই চরণে টিকায়ে দেয় ওই চরণে টিকায়ে দেয় ওই চরণে বন্ধন মোচনকারীর দর্শন করলে কেউ সংসার বন্ধনে কি তাকে রাখতে পারে গো? তাইতে বৈষ্ণব পদকবি বললেন হেমশয়ে অতি গোরা সুমধুর হাসথরা। তাই দেখে গৌরহরি যখন না সুমধুর হেসেছে, সেই গৌরহরির বদনের হাসি দেখে জগজন নয়ন আনন্দ বলি আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে ও না, নদিয়া না মনে মনে আনন্দ ধরে না। নদিয়া নাগরীর মনে আজ গৌর চাঁদ মদনের হাসি দেখে তাদের মনে আনন্দ হচ্ছে না। তাদের মনে না নদিয়ার নাগরী যারা, নদিয়ার নাগরী কারা গো?
বলি তারাই তো নাগরী, তারাই তো নাগরে, তারাই তো নাগরে। নদিয়ার নাগরের শব্দ অর্থ আমরা কি বুঝি? যে নদিয়ায় যারা আছে সেই নদিয়ার রমণীগণের নদিয়া নাগরী, তাই তো? কিন্তু বৈষ্ণব পদে বললেন না গো, তা নয়, তারাই তো নাগরী, তারাই তো নাগরে, তারাই তো নাগরে। যারা নিতুই ভজে গৌর হরি তারাই তো নাগরী, নিতই ভজে গৌর হরি, তারাই তো নাগরে। তারাই তো নাগরী, গৌর হরি। আর পীড়িতি রতি কি রসরাজ ভাব মূরতি পীড়িতির মূরতি অমরাই কানু একাগ্রিতি পীড়িতি মূরতি গিয়ে রূপ স্বরূপ ধরে ওই ছনকরার প্রতি অঙ্গবন্ধ আহায়া যোগিয়ে নবদ্বীপ চন্দ্র উদয় হল গো কলি জীবের ভাগ্যাকাশে উদয় হল কলি সকলি আধার জুড়ে গেল আজও গিয়ে নবদ্বীপ চন্দ্র
ওগো মা জহিদিন বসনে অমৃত মা জহি নহি পুন বসনে অমৃত তন মা জহি দিন পুন বসনে অমৃত মা জহি নহি পুন বসনে অমৃত তন মা জহি নহি পুন বসনে অমৃত তন কহত হি গৌরব সূর্য পূজা করিব পূজা করিব পূজা করিব ভাবাবেশে গৌর বলে সূর্য পূজা করিব যাইলে ভাবের বাড়াই ভাবাবেশে গৌর বললেন মা জহি দিনগুণ যখনই না মধ্যাহ্নকাল আগত হয়েছে গৌরহরির সেই পুরব লীলার কথা মনে পড়েছে কোন লীলা না মধ্যাহ্নকালীন লীলা রাধারানীর সূর্য পূজা লীলা গৌরের কখনো রাধা ভাব কখনো কৃষ্ণ ভাব আজকের ভাবটি কি গো মা আজকের ভাবটা কিশোরীর ভাব দর্শন করে বললেন দেখো দেখো মা জহি দিন পুন বসনে অমৃত তনু কহত পূজা বসুর তাই যখনই না মধ্যাহ্নকাল আগত হয়েছে গৌরহরি আমার বললেন ভাবাবেশে গৌর বলে আমি সূর্য পূজা করিব তাই তো সূর্য পূজার জন্য গৌরহরি আমার কি কি গোছাচ্ছে গো ভাবাবেশে আহা ধূপ দীপ গন্ধ পুষ্প গন্ধাদি সাজায়া সাজায়েছে গো গৌর সাজায়েছে গো ও ভাবাবেশে গৌর হরি সাজায়েছে গো আহা সূর্য পূজা করে বলে মা জহি দিন পুন বসনে আবিরিত তনু কহত হি পূজিব সুর আর কি করেছিল গৌরী যখনই না নবদ্বীপের পথ দিয়ে চলে যাচ্ছে তাকে দর্শন করে বৈষ্ণব পদকবি বলছে দেখো দেখো আহা বাম ভুজায় গোরা বাম নয়নে চায় কামিনী কামক নিত কুসুমাস গতি অতি গজগিনী কৃষ্ণ পদকবি দর্শন করে বলছে একবার গৌরহরির দিকে চেয়ে দেখো গৌরহরির আজকে ভাবটি কি না কিশোরীর ভাব দেখো দেখো চেয়ে দেখো আহা কিশোর নাই কিশোর নাই কিশোর নয় কিশোর নয় কিশোর নয় কিশোর নয় কিশোর নয় কিশোর নয় যেন কিশোরী চলেছে গো কিশোর নাই কিশোর নাই কিশোরী চলেছে গো কিশোর নয় কিশোর নয় কিশোরী চলেছে গো কিশোর নাই কিশোর নাই কিশোরী চলেছে গো কিশোর নয় কিশোর নয় গৌর আমার কিশোর না কিশোরী এই যে মায়েরা কিশোর না কিশোরী গো
দর্শন করে মনে হচ্ছে কিশোর নয় গো, কিশোরী চলেছে, কিশোরী চলেছে, নদিয়ার পথ আলো করে কিশোরী চলেছে, নদিয়ার পথ আলো করে, যাই রে ভাবের বালাই যাই রে, আলো করে, আলো করে, কিশোরী চলেছে। নদিয়ার পথ আলো করে যেন কিশোরী চলেছে। তাই দেখি আরে বাম ভুজয়ে গোরা, ও বাম ভুজয়ে গোরা, বাম নয়নে চায়, কি গোরা বানায় চায়। মায়েরা যখন পথে চলো কোন পাটি আগে চলে, ডান পা না বাঁ পা? ডান পা চলে আগে মায়েদের নাকি? ডান পা না বাঁ পা? বাঁ পা। হ্যাঁ বাবা ডান পা না বলছে বাঁ পা চলে। বাঁ পা চলে বলুক তুমি জানো না জেনে না, মায়েদের প্রথমে বাঁ পা চলে না, আর ছেলেদের বাবাদের ডান পা চলে। গৌরহরি আজকে চলেছে কেমন গো? গৌরহরি আমার দর্শন করে বললেন দেখো দেখো বামা নায়িকা চলেছে, আমার নায়িকা চলেছে, আমার নায়িকা চলেছে, আমার নায়িকা চলেছে, আমার নায়িকা চলেছে। আজকে তো কিশোর নয়, গৌরহরি আমার আজ কিশোরীর ভাবাঙ্গে ধারণ করে বাম পদ আগে অগ্রসর করে গৌরহরি আমার নদিয়ার রাজপথ দিয়ে হেঁটে চলেছে। তাইতে কম কম পুলক ঘাম সরভঙ্গ অনুপম, নয়নহি জল পরিপূর্ণ, নয়নহি জলে পরিপূর্ণ, ভেসে যাই ভেসে যাই আর প্রেম সিন্ধু গোরাই, ভেসে যাই ভেসে যাই বাম ভুজয়ে গোরা, বাম নয়নে চায়, এ রাধা মোহন সই চরণে যেন পায়, বাম ভুজয়ে গোরা, বাম নয়নে চায়, এ রাধা মোহন দাস সই চরণ যেন, সই চরণ যেন